কুরবানির নামে পশু হত্যা কেন? চরম অমানবিকতা। মাছ খাবো? হ্যাঁ অবশ্যই। মাছও তো প্রাণী, সবজি খাবো। সবজি খাবো। গাছপালা অন্যান্য জীবনের মতোই, সবজিও তা খাওয়া যেত না। চলেন তো। আরে 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 দোস্ত, আরে কয়ে যাবে তুই কি খাবো? আরে এই এই কি খাবো দোস্ত? আরে এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো, চল হাঁটি। চল। কই যাওয়া যায়? কই যাবি? চল গাবতলির দিকে যাই। গাবতলি কেন? এই নদীর পাড় দিয়ে হাঁটাও হইলো, আবার গাবতলি গিয়ে একটা গরু হাট দেখে এলাম। অনেক বড় বড় গরু আসে, ছাগল আসে, আবার এখন তো উটও আসে। শোন, গাবতলি যাওয়ার দরকার নাই। কেন, দূর বেশি? তাইলে চল, এই সামনে কাছেই একটা হাট আছে। আরে কি এরকম গরু গরু শুরু করলি কেন? তার সাথে চল, আমরা এক জায়গায় গিয়ে বসি, বাতাসও আছে, হাঁটাহাঁটিও করা যাবে। চল। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা দোস্ত, হ্যাঁ তুই কাজ কর, তুই সামনে গিয়ে বয়, আমি খাবার কিছু নিয়ে আসি। ঠিক আছে, যা। আচ্ছা দুটো রান দিয়ে কি রে, এত দেরি করলি কেন? আরে কিন্তু গাবতলি গেলে ভালো হইতো, বুঝছস? আর রাখতো, আমি যাই না এই সকল দেখতে। কুরবানির দিন সকালেও আমি বাসা থেকে বেরোই না। আরে এটা তো জানি, তুই তো কাজের ডরে বাইরে আস না, অলস কোথাকার। শোন, কাজের ডরে না, অন্য কারণ আছে। অন্য কারণ? অন্য কি কারণ? আশ্চর্য, আলাদা করে বলার কি আছে? শোন, আল্লাহ মানুষের মন বা আনুগত্য দেখতে চায়, কিন্তু মানুষ কি করে? একটা অবলা প্রাণীর উপর দিয়ে চালাই দেয়। মানে বুঝলাম না। মানে সোজা, আল্লাহ মানুষের আনুগত্য দেখতে চায়। তুমি 1000 টাকা, লাখ টাকা দান সদকা করো, গরিবরা উপকৃত হইল, কিন্তু তা না কইরা এই কুরবানির নামে পশু হত্যা কেন? এটা আমার বল। ও এই জন্য? এই যে কুরবানির নামে, ইবাদতের নামে একদিনে লাখ লাখ প্রাণী হত্যা, এটা তো চরম অমানবিকতা, বর্বরতা। আচ্ছা বল, ইসলাম তো শান্তির ধর্ম, মানবিকতার ধর্ম, তাহলে এইসব কি? এখন বুঝতে পারলাম কথায় লজিক হ্যাজ বন্ধু। দোস্ত, একটা জিনিস ভেবে দেখছস, এই মুরগিরা কত অসহায়। মানে এই ধর, মানুষের জন্য কথা বলার জন্য আছে মানবতাবাদী, আর এই গরু ছাগলে কথা বলার জন্য তোদের মতো কিছু গর্বতাবাদী আছে, কিন্তু মুরগির জন্য কেউ নাই। সো স্যাড। খামুই না। আরে দোস্ত, চিকেন তো আরো আছে, আর সন্ধ্যাবেলা যে বিফ তৈরি করার কথা ছিল, এটার কি হবে? এই দাঁড়া দাঁড়া, আরে দোস্ত, আরে আরে থাম থাম থাম, আরে চল, আরে রাগ করিস না, তুই আসলে ঠিকই কইছিস, বুঝছিস? এই এত পরিমাণে এই যে পশু হত্যা, এটা আসলে একটা অমানবিকতা, মানে অমানবিকতা আর কি। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, তাইলে তো গরু ছাগল খাওয়া যাবো না, ঠিক না? হ্যাঁ অবশ্যই। মুরগিও খাওয়া যাবো না। হ্যাঁ তাহলে আমরা খাবোটা কি? আচ্ছা তুই ধর, তাইলে আমরা মাছ খাবো। হ্যাঁ অবশ্যই, মাছ তো খাওয়া যায়। এই দোস্ত, মাছও তো তোর প্রাণী, তাইলে মাছ খাওয়া যাবো না, তাইলে মাছ খাওয়া যাবো না। তাইলে ধর আমরা এখন থেকে ভেজিটেরিয়ান, মানে সবজি খাবো। সবজি খাবো। হ্যাঁ, শুধুমাত্র সবজি খাবো। কিন্তু দোস্ত, একটা বিষয়, একটা সলিউশন দরকার। সেটা হচ্ছে ধর, এই যে গুগলে সার্চ করে যেটা পাওয়া যাচ্ছে, এই যে 1901 সালে ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে গাছপালা অন্যান্য জীবনের মতোই। বোস প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের একটি নির্দিষ্ট জীবনচক্র আছে, একটি প্রজনন ব্যবস্থা রয়েছে এবং তারা তাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন। বোস তার উদ্ভাবনটি মানুষের কাছে উদ্ভিদ জগতের পরিচয় করিয়ে দিতে ব্যবহার করেছিলেন। সবজিও তা খাওয়া যেত না, তাহলে কি খামো? আমি জানি নাকি কি খাবি? কাম নাই কাজ নাই, এগুলো কি খামো কি খামো? চলেন তো। আরে 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 দোস্ত, আরে কয়ে যাবে তুই কি খাবো? আরে এই এই কি খাবো কয়ে যা। আরে এই দোস্ত, আরে 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 কি খাবো? আরে কি খাবো কয়ে